পাইনি আমি ওই থেকে হ্যাঁ হ্যাঁ আর সাথে গণিতটা যে চ্যাপ্টারটা পড়ে আসি পরীক্ষা নেবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই শোন কালকে কিন্তু তিনটা পরীক্ষা পরীক্ষা তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে শুনতে পরীক্ষা সময় নেই পরীক্ষা যাও অঙ্কটা পেরেছিস হ্যাঁ অঙ্কটা তো আমাকে সাবধান চলো চলো শিশুর আহরণের ক্ষমতা অক্ষুণ্ণ শিশু রয়েছে সহজাত সব পুঁজি ক্লান্তিহীন উৎসাহ অপূর্ণত বিস্ময় আর সামান্যেও অপার আনন্দ পাওয়ার শক্তি প্রকৃতি মানুষের সহজাত জননী আরে আরে শুনেছি যত সব বড় বড় কথা আমরা যদি না শিখাই ওরা শিখবে কি করে আচ্ছা ঠিক বলেছেন স্যার আমি যদি আমার বইগুলো থেকে ওদের না পড়াই তাহলে ওরা শিখবেটা কি হ্যাঁ আমি তো কিছুক্ষণ আগে ব্রাউজ করে কি চমৎকার সব নোট বের করলাম আচ্ছা স্যার ম্যাডাম শুনেন চলুন একেবারে সময় পাই না পরীক্ষায় হে পরীক্ষা পরীক্ষা দ্বিগুণে জিপিএ 5 3 পরীক্ষায় সোনালী 5 সোনালী 5 সোনালী 5 নাচে সবাই নাচ 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 4 পরীক্ষায় ভিক্টরি 5 পরীক্ষায় হাসছে শুধু হাসি 6 পরীক্ষায় ছবির পরে ছবি 7 পরীক্ষায় সেলিব্রিটি হবি 8 পরীক্ষায় জয় মালিকা কোথায় রাখি 9 পরীক্ষায় উড়বো যেন পাখি 10 পরীক্ষায় হয় রানী নয়তো রাজা
আমারও চার আসছে। আমি হ্যাঁ হ্যাঁ বলছি। এই না দুই নাম্বারটা কত আসছে? এরা তো দেখছি পরীক্ষাকে সব বানিয়ে ফেলেছে, আমাকে রীতিমতো বোকা বানিয়ে দিয়েছে। এই আলো বাতাসীন ঘরের ভিতর হাসাহাসি করে বসে কোলাহলের মধ্যে এরা আনন্দে আছে। সবাইকে কি হাসি খুশি দেখছি, অবাক করা ব্যাপার। এখানে তো দেখছি শিক্ষকই সব, তার মাথায় সব প্রশ্ন, উত্তরও তিনি মাথা খাটিয়ে বার করেন। ছাত্র কেবল তার প্রশ্নে তারই তৈরি উত্তরগুলো মুখস্থ করে চলেছে। সবচেয়ে অবাক কাণ্ড, ওরা খুশিও তাতে। দেখে শুনে বোকা বনে যাচ্ছি। বলি, ও কানাই মাস্টার, আমি যে বোকার রাজা, বুঝলুম সব দেখে পেলাম আজব সাজা। আলো আমার আলো, পরীক্ষাটাই সেরা, আলোর চেয়েও ভালো জিপিএ পাচ্ছে তারা। কবি মশাই, আমি তো বলেছিলাম শিশুদের জন্য পরীক্ষা হলো একটি দুঃস্বপ্ন, ওটা শৈশবের আনন্দকে দাঁড়িয়ে দেয়। এখন তো মনে হয় আনন্দ তারাই না বাড়ায়, এ যেন উৎসব। এত হই হট্টগোল কিসের? কিছু বুঝতে পারলে রুশো? না, ঠিক বুঝতে পারছি না। আমি প্রাকৃতিক পরিবেশে ছাড়ার কথা বলেছিলাম, কিন্তু জঙ্গলে কি জঙ্গলি শব্দ হয়? এই হলো এসব সভ্য মানুষের গোলমাল। আনন্দ প্রকাশের সঠিক ভাষা, সঠিক পদ্ধতি এদের জানা নেই। কৃত্রিমতা এমন মজ্জাগত হয়েছে যে স্বাভাবিকতাকেই জঙ্গলি বলে, বলে আদিম, বন্য, অসভ্য, যা মৌলিক, অকৃত্রিম। দেখুন তো কি অন্যায়, জঙ্গলে কোলাহল হয়। জঙ্গলে জঙ্গলে আওয়াজ বলে যদি কিছু থাকে, তো সে পাখির ডাক, পাতার মর্মর, ঝর্ণার কলকল, পাথরে বাতাসের ধ্বনি, আর আর হয়তো কিডসের মতো করে বলা যায়, noiseless noise among the leaves. পাতার মাঝে নৈশব্দের ধ্বনি। আচ্ছা কবি মশাই, আপনার সেই গানটি যদি শোনাতেন। কোনটি? আমরাও শুনতে চাই, তাই তো রুশো? হ্যাঁ হ্যাঁ, শুনি তো। কোন গান? কবি কবি সেই বনে এমন ফুল ফুটেছে। বনে এমন ফুল ফুটেছে, মান করে থাকা আজকে সাজে। বনে এমন ফুল ফুটেছে, মান করে থাকা আজকে সাজে। মানবিমান ভাসিয়ে দিয়ে চলো চলো কুঞ্জ মাঝে, মান করে থাকা আজকে সাজে। বনে এমন ফুল ফুটেছে, মান করে থাকা আজকে সাজে। আজ কোকিলে গেছে কুহু, মুহুর মুহু। কোকিলে গেছে কুহু, মুহুর মুহু। কাননে ওই মাসে বাজে, মান করে থাকা আজকে সাজে। বনে এমন ফুল ফুটেছে, মান করে থাকা আজকে সাজে। আজ মধুরে বিষাদে মধু পরাণ বধূ। মধুরে বিষাদে মধু
পরাণ বধূ যাদের আদর ওই বিরাজে মান করে থাকা আছি সাজে বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আছি সাজে বনে এমন ফুল ফুটেছে মান করে থাকা আছি সাজে। ব্যাপারটা কি এরকম দাঁড়ালো যে দেখিয়া শুনিয়া আমরা বেকুম্ব নিলাম? হায় হায়, সহস্রাব্দের সেরা মস্তিষ্কের অধিকারী স্বয়ং বোকা বনে গেলেন। তোমাদের সহস্রাব্দের শেষ পাতে এসে কি ঘটলো খেয়াল করনি? পণ্ডিতবর, আমি এই সহস্রাব্দেরই মানুষ, তবে কিনা দেখে শুনে ফতোয়া দিয়েছিলাম। প্রকৃতি বিচ্ছিন্ন কৃত্রিম যে জীবন তোমরা বানাচ্ছ সেটা ফাঁপা। ফাঁপা তোমাদের সভ্যতা, বন্ডেড সিভিলাইজেশন বলে ধিক্কার দিয়েছিলাম। গা বাঁচিয়ে লাভ নেই। অ্যারিস্টটল মশাই বলতে চাইছেন যে জ্ঞান চর্চা উধাও, শিক্ষার্থীদের সব কলে ফেলে ছাঁচে বসিয়ে নিংড়ে ফলবার করবার কৌশল ফেলেছে এরা। কেউ আর শিক্ষার্থী নেই, ওরা শুধুই পরীক্ষার্থী। হাই নিউটন, মহাত্মা তুমি। জীবন সায়নে বলেছিলেন আমি জ্ঞান সমুদ্রে নুড়ি কুড়াচ্ছি, আর এরা তো দেখছি জ্ঞানের বোঝা বইছে। আহা, গাধার কাজ কি মানবে মানায়? ওদিকে গেছে কিনা দেখতো। এদিকে দেখ, আমি এদিকে খুঁজছি। এই তুমি কি আমার একটা খরগোশ দেখেছো? কই না তো। একটু খুঁজে রাখো তো। আচ্ছা দেখছি। বুঝিস না, তুই ভালো করে খোঁজ। পেয়েছিস? না, পাইনি। এই তুই পেয়েছিস? না রে। আরে দেখ দেখ কি সুন্দর জোড়াকে ফেলেছে। হ্যাঁ তো, চল এগুলো আমরা ধরি। সানি 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 ধামা 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 সানি 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 ধামা ধামা জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। তুমি নও তো সূর্য নও তো চন্দ্র, তোমার তাই বলি কি কম আনন্দ। তুমি নও তো সূর্য নও তো চন্দ্র, তোমার তাই বলি কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। প্রজাপতি জোনাকি যত সব পোকামাকড়ের দল,
আজ সকাল 10টায় প্রধানমন্ত্রীর হাতে পিএসসি, জিএসসি, এসএসসি এবং এইচএসসি এর ফলাফল হস্তান্তরের মধ্য দিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা প্রতিবেদক অর্চি অনিন্দিতার কাছ থেকে পিএসসির ফলাফল পাওয়ার পর হাসিমপুর সরকারি বালক বালিকা উচ্চ বিদ্যালয়ের অবস্থা জেনে নিব। অর্চি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো শতরূপা। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি এখন উপস্থিত হয়েছি হাসিমপুর সরকারি বালক বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে কিছুক্ষণ আগে পিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখানে যেমনটি দেখছেন, আমার চারপাশে চলছে ছাত্রছাত্রীদের উল্লাস। তারা সবাই আনন্দে ফেটে পড়ছে। প্রধান শিক্ষক বলছেন, গতবারের চেয়ে এবারের পরীক্ষার্থী বেড়েছে তো বেড়েছে, জিপিএ 5-এরও সংখ্যা বেড়েছে। তাতে তিনি খুবই খুশি। এখানে 350 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 340 জনই জিপিএ 5 পেয়েছে। এতে তারা সবাই খুশি। আমি অর্চি অনিন্দিতা, ক্যামেরাম্যান তাসফিকের সাথে রয়েছি কাঠ পেন্সিল টিভি থেকে। হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে আছি এই দাছুরি সুউচ্চ বিদ্যালয়ের সামনে। আজ এসএসসি এর রেজাল্ট পাবলিশ হয়েছে। এই বছর পাশের হার ভারত যন্ত্রে উচ্চাঙ্কে পৌঁছেছে। উত্তেজনা ও আশা আকাঙ্ক্ষা এই দিনে সকল শিক্ষার্থী যেন তাদের আনন্দের রাশি টেনে ধরতেই পারছে না। মিষ্টি ও আনন্দের ভারে জাতি আজ রোগাগ্রস্ত। যে পরীক্ষা ব্যবস্থা আমাদের জাতিকে এত এত বিজ্ঞানী, এত এত গবেষক, এত এত অর্থনীতিবিদ দিয়েছে, আজ যেন তার সুবর্ণ দিন এসেছে। সবাই আমাদের এই পরীক্ষা ছাত্র সমাজকে রেখেছে শিক্ষার দৌড়ে। সবার লাল ফিতা ছুঁয়ে নিতে আমরা সদা প্রস্তুত। ক্যামেরাম্যান অনন্তর সাথে আমি শেখ নাফসান নুসরা আছি কর্ণফুলী টিভিতে। ধন্যবাদ। আপনারা সকলেই জানেন, আজ বেলা 10টায় সারা দেশে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এই ফলাফলে শিক্ষার্থীরা প্রায় সকলেই অনেক খুশি। তারা সকল শিক্ষার্থী যেন তাদের আনন্দের রাশি টেনে ধরতে পারছে না। ধন্যবাদ। কি অন্যায় বলতো? ছুটির দিনে যে একটু ঘুরবো বেড়াবো তার জো আছে না? মডেল টেস্ট দিতে হবে, ক্লাস টেস্ট, উইকলি টেস্ট, টার্মিনাল পরীক্ষা, সেমিস্টার এক্সাম, পিএসসি, জিএসসি, এইচএসসি, হ্যাঁ? আচ্ছা লাগে না? আজ ছুটি বলে একটু ক্রিকেট ম্যাচ খেলবো, সেই কবে থেকে ভেবে রেখেছি। আর এখন নবল স্যার বলছে কি না, কোচিং এ না এলে ঠকবি, প্রশ্ন দেবে, পরীক্ষায় আসবে, উত্তরে লিখে দেবো। এটা শুনে আমার খেলতে দেয়, আরো খেলো। কি বললি? ভাই অবস্থা সবার একই। কাল ভাই নাচে কম্পিটিশন ছিল, থার্ড হয়েছি বলে আমার কি রাগ, কথাই বলেনি ভালো করে। আরো নাচো। আমার দেখ না, দুদিন জ্বরে ভুগলাম, স্কুল কোচিং কামাই হয়েছে, ব্যাস এখন বলছি কি না এই দুদিনে সব কভার করতে হবে। বোঝো, ছুটছি খালি এক মাস্টারের কাছ থেকে আরেক মাস্টারের কাছে। আপু বলে দিয়েছে গতবারে চাইতে এবার অঙ্কে ভালো না করলে কম্পিউটার কিনে দেবে না। বেড়াতেও নেবে না ছুটিতে। পাড়ায় নাটক হচ্ছিল, নাম দিয়েছিলাম। এখন স্যার বলছে কি না সামনে পরীক্ষা, কিসের নাটক? ব্যাস আম্মু সেই তালে তাল দিচ্ছে। পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, একদম সময় নেই, আর মাত্র 5 মাস। পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, একদম সময় নেই, আর মাত্র 5 মাস। একদম সময় নেই, আর মাত্র 5 মাস। পরীক্ষা পরীক্ষা, একদম সময় নেই, আর মাত্র 4 মাস। একদম সময় নেই, আর মাত্র 4 মাস। একদম সময় নেই, আর মাত্র 3 মাস। একদম সময় নেই, একদম সময় নেই, আর মাত্র 1 মাস।
তোমরা কি সব পাখি নাকি? গাও কেন গায়ে কিছু? তোমরা কি সব রসুন রসুন? ধূসর মনে পড়ে দ্বিতীয় মহাযুদ্ধের পর আমি বলেছিলাম the war is on but not peace. যুদ্ধকে জয় করা গেছে কিন্তু শান্তিকে নয়। বিপ্লবী মানুষ শান্তি পাবে না, কেবল যুদ্ধেই জড়াবে। দেখুন আজ কি দশা হয়েছে, কাল ভরা নাম আছে, বৈশ্বিক উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার। আমি তো সেই কবে পই পই করে বলেছিলাম প্রকৃতির সান্নিধ্যে না থাকলে আখেরে পস্তাও। কথা তো শোনেনি, এখন পস্তাও। আবার পরের প্রজন্মের বিজ্ঞানী মার্টিন উইটস তো গত শতাব্দীর শেষে আস্ত একটি বই লিখে ফেলেছে, নাম দিয়েছে আওয়ার ফাইনাল সেঞ্চুরি। ভবিষ্যৎবাণী করে গেছে একবিংশ শতাব্দী হবে আমাদের অন্তিম শতাব্দী। কথাটা উড়িয়ে দেওয়া যায়। পৃথিবী ছোট হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে ছোট হচ্ছে মানুষ। কিন্তু কিন্তু আমরা চেয়েছিলাম মানুষ হবে বড় মাপের, স্বাস্থ্যোজ্জ্বল, দৃঢ়চিত্ত, উন্নত চিন্তার প্রাণী। কবি, আপনিও তো চেয়েছিলেন তেমনটা। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বন, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপথ। চমৎকার! আমি বলেছিলাম ইনফ্যান্ট হাইজিন এর অংশই হলো তাকে নিসর্গের নৈকট্যে থাকতে অভ্যস্ত করানো। মাটি, পানি, বায়ু সবটাতে অভ্যস্ত হওয়া যায়। একটু রোদ বৃষ্টিতে কাতর হলে চলবে না। কি ঘটছে এখন? ওই যে ঘুপচি ঘুপচি ঘরে ঘিঞ্জি হয়ে বসে আছে ছাত্রছাত্রী, তার উপর তোতা পাখির পড়া আর জ্ঞানের ডোবার ঘোদ ঘোদ করছে। হ্যাঁ হ্যাঁ, এ হলো পাখি পড়া। হায়, মানুষের পড়া কখন শিখবে এরা? পাখির পড়ায় চলবে? হ্যাঁ, আমারও মনে পড়ে কবির লেখা তোতা কাহিনী। কি অনবদ্য লিখেছিলেন আপনি ঠাকুর। খেলা নেই, ধুলা নেই, দিন কাটে পড়া আর ভোজনে, মাঠ নেই, গাছ নেই, নেই প্রজাপতি, খাঁচা বাড়ি, খাঁচা গাড়ি, যুগপথ বন্দি ও গতি, হাওয়া হারানোর নেই অবকাশ, শিশু বটে রাজা নই, হয়ে গেছি দাস, ভোগে আছি ভুগিও তো কম নয়, পড়াতে জয়ী হই।
গণিতে পরাজয় যোগী ঘরে ঘরে প্রতিযোগী কি করে শিখবো হতে সকলের সহযোগী কি করে সহযোগে সকলের সহযোগে সকলের সহযোগে সকলের সহযোগে কি করে শিরোদে সকলের সহযোগে খা বাবা। এটা নিউটনের তৃতীয় সূত্র। আর দাদা পাখিটা যে এত বেশি বড়। এটা নে বাবা। এটা ডাল্টনের পরমাণু তত্ত্ব। তাকে দেখাই না। এটা নে বাবা। এটা পিথাগোরাস। মনে হয় তাকে না দেখলেও চলে। আইসিটি অ্যান্টিভাইরাস। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, খাতায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁতি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া। এটা নে বাবা। বাংলাদেশের অর্থনৈতিক সকল খাত। কলমের ডগা দিয়া পাখিটার মুখের মধ্যে ভাষা এসেছে। এটা নে বাবা। কাজলা দিদির চরিত্র ব্যাখ্যা। গানটা বন্ধ, চিৎকার পরিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। এটা আর এইটা নে মা। ইংরেজি বাংলা দুই ব্যাকরণী, যাকে বলে একেবারে জলপথ তরলং হয়ে যাবে, একেবারে প্লাস, কারো সাথী নেই বাদ দেওয়ার। দেখিলে শরীর রোমাঞ্চ হয়। পাখির শিক্ষা পুরা হইয়াছে। ও কি আর লাফায়? না না। আর কি ওরে? না না। আর কি গান গায়? না না না। আত্মশক্তি। হ্যাঁ। প্রকৃতি। হ্যাঁ। হ্যাঁ। সুখবোধ। হ্যাঁ। কল্পনা। হ্যাঁ। বিস্ময়। হ্যাঁ। আত্মবিশ্বাস। হ্যাঁ। আনন্দ। হ্যাঁ। আহরণ। হ্যাঁ। বুদ্ধিবৃত্তি। হ্যাঁ। সঞ্চয়। হ্যাঁ। মনন। হ্যাঁ। অনুশীলন। হ্যাঁ। আত্মমর্যাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি? তোমরা বলছো আমাদের জীবনে যারা নাই ফাঁকি। পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছো কি? তোমরা বলছো আমাদের জীবনে যারা নাই ফাঁকি। 16 আনা থেকে যদি 4 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে 12 আনায়। কিন্তু 12 আনাতে আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি। 16 আনা থেকে যদি 4 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে 12 আনায়। কিন্তু 12 আনাতে আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি। মানি না, মানবো না, তাই করছো ছি ছি ছি। তোমরা বলছো অবাধ্য জীবনে আটা নাই ফাঁকি। মানি না, মানবো না, তাই করছো ছি ছি ছি। তোমরা বলছো অবাধ্য জীবনে আটা নাই ফাঁকি। এই 16 আনা থেকে যদি 8 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে সেই 8 আনায়। কিন্তু 8 আনাতেই আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি। এই 16 আনা থেকে যদি 8 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে সেই 8 আনায়। কিন্তু 8 আনাতেই আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি। আমাদের পরকাল ঝড় ঝড়ে ভেবে দুঃখ করছো কি? তোমরা বলছো এলোমেলো জীবনের 12 আনায় ফাঁকি। আমাদের পরকাল ঝড় ঝড়ে ভেবে দুঃখ করছো কি? তোমরা বলছো এলোমেলো জীবনের 12 আনায় ফাঁকি। এই 16 আনা থেকে যদি 12 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে মোটে 4 আনায়। কিন্তু 4 আনাতেই আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি। এই 16 আনা থেকে যদি 12 আনা যায়, হিসেব দাঁড়ায় এসে মোটে 4 আনায়। কিন্তু 4 আনাতেই আমরা খুশি, আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি। ভালো ভালোবাসা তোমরা জানো কি? ভালোবাসতে না জানলে জীবনে 16 আনায় থাকি। ভালো ভালোবাসা তোমরা জানো কি? ভালোবাসতে না জানলে জীবনে 16 আনায় থাকি। এই 16 আনা থেকে যদি 16 আনা যায়, হিসেবটা কষে দেখো দাঁড়াও কোথায়। শুধু শূন্য 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 রাশি রাশি, তোমাদের কথা ভেবে আমরা হাসি। এই 16 আনা থেকে যদি 16 আনা যায়, হিসেবটা কষে দেখো দাঁড়াও কোথায়। শুধু শূন্য 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 রাশি রাশি, তোমাদের কথা ভেবে আমরা হাসি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।